আজকেও দক্ষিণবঙ্গের 7 থেকে 8টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এমনকি 2 থেকে 3টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার। কোন কোন জেলায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার বিস্তারিত খবর জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে। আইএমডি পরামর্শে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত হাওয়ায় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত। ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যে কোনো বিপদ এড়াতে মৎস্যজীবীদের বৃহস্পতিবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং হাওয়া অফিস আরও বলেছে যে পুরো সপ্তাহে জন্য বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 দিন এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলেই পূর্বাভাসে জানা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটি জেলাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকতে পারে 41%। আকাশ সাধারণত মেঘলা থাকবে। রবিবার আইএমডি একটি বিবৃতিতে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে আবহাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল। বজ্র ঝড়ের জন্য লাল সতর্কতা সহ হাওয়া গতিবেগ থাকতে পারে 60 থেকে 70 কিলোমিটার, এমনটি জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে মাঝারি মানের বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাসে দিয়েছিল আবহাওয়া দপ্তর। তেমনই সতর্কতা জারি আজও বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আজকে, যার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, কলাইকুণ্ডের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল 40 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজকেও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের 2 দিনাজপুর ও মালদায় আজকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে ভারী বৃষ্টি নয়, হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এমনটা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এবার আসি বাংলাদেশের খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত বঙ্গের ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। অন্যদিকে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এবং মাহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও হালকা বৃষ্টিপাত হতে পারে বলেই এমনটা জানানো হয়েছে। সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, এমনটা জানানো হয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।